বারাণসীতে এমন বাজেট স্টে আর কোথাও পাবে না। শিবনগরী কাশীতে মাত্র 500 টাকায় 4 জনের রুম। হ্যাঁ, ঠিকই বলছি, সাথে গিজার আর ফিল্টার জল, এছাড়াও ওয়েস্টার্ন অ্যাটাচ বাথরুম তো আছেই। আর মাত্র 20 টাকায় শেয়ার অটোতে পৌঁছে যাওয়া যায় কাশী বিশ্বনাথ মন্দির আর স্টেশনে। সত্যি কি এমন জায়গা আছে? আছে আছে, থাকো আমার সাথে, সব ডিটেলস জানাবো। কিভাবে বুকিং করবে, চেক ইন চেক আউট টাইম কখন, সব জানাবো। চলো ভিডিওটা শুরু করি। তোমরা এখন দেখছো সফর সঙ্গী, সীমানা ছাড়িয়ে চলো না হারিয়ে। আচ্ছা, ভিডিও শুরুতেই বলে দিই, ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে বন্ধুদের কাছে শেয়ার করবে, আর ভালো যদি না লাগে শত্রুদের কাছে শেয়ার করে দিও। চলো বারাণসী জংশন থেকেই আমরা বেনারস ভ্রমণটা শুরু করি। সঙ্গে থাকো, সবটাই দেখাবো। কোথায় ঘর নিচ্ছি, কোথায় কিভাবে থাকছি, আর কিভাবে ঘুরছি, পুরো সাইট সিন সবটাই দেখাবো। কেমন করে মন্দিরে পুজো দিচ্ছি, আশা করি পুরোটাই তোমাদের দেখাতে পারবো। তাই বেনারস ভ্রমণ শুরু হয়ে গেল। চলো তাহলে যাওয়া যাক বারাণসী জংশন থেকে। আমরা স্টেশন থেকে বেরিয়ে রাস্তা ক্রস করে চলে এলাম এবং 20 রুপিয়া সাওয়ারি দিয়ে আমরা চলেছি এখন ভারত সেবাশ্রম সংঘের দিকে। তো আমাদের অটো চলেছে এখন ভারত সেবাশ্রম সংঘের দিকে। বারাণসী জংশন থেকে 2 কিলোমিটারের মধ্যেই ভারত সেবাশ্রম সংঘ পড়বে। আর সেখানে যদি রুম পাই তাহলে সেখান থেকেই তোমাদের একদম বারাণসী ঘুরে দেখাবো, নিজে ঘুরবো। অন্যান্য অটোতে ভাড়া চাইছিল যে কেউ বলছে 50 রুপিস, কেউ বলছে 100 রুপিস। আমরা কিন্তু সাওয়ারি দিয়ে 20 টাকা সাওয়ারি দিয়ে চলেছি ভারত সেবাশ্রম সঙ্গে বারাণসী জংশন থেকে। ভারত সেবাশ্রম ওকে, আমরা পৌঁছে গেছি ভারত সেবাশ্রম সঙ্গে। থ্যাংক ইউ। এই আমরা পৌঁছে গেছি ভারত সেবাশ্রম সঙ্গে, আর তাও আবার মাত্র 20 টাকায়। রাস্তা ক্রস করে চলে এলাম একদম ভারত সেবাশ্রম সংঘের কাছে। ভারত সেবাশ্রম সংঘে এবার ঢুকবো, দেখি রুম আছে কিনা। অফিস আচ্ছা, চলো, এই হচ্ছে মন্দির আর অফিস এই দিকে। আমি ঠিক করেছিলাম বেনারসে এসে ভারত সেবাশ্রম সঙ্গেই এবারে থাকবো। তা ভারত সেবাশ্রম সঙ্গে তো চলে এলাম, তোমরা তো দেখতেই পেলে। আর রুম আমরা পেয়ে গেলাম এখানে। আর দেখো ঘুরিতে সময় হচ্ছে 8:17। এই অমৃত ভারত স্লিপারে এলে তোমরা কিন্তু খুব তাড়াতাড়ি সকাল সকাল পৌঁছে যেতে পারবে বেনারস। আর তারপরে রুম নিয়ে সারাটা দিন এনজয় করো, দারুণ। চলো আগে ফ্রেশ হই, তারপর কথা হচ্ছে।
সকালে ভারত সেবাশ্রমে এসে কোথাও বেরোয়নি, কারণ শিয়ালদা বেনারস স্লিপার অমৃত ভারতের জার্নির ভিডিও এডিট করার ছিল। আমার প্রিয় এডিট করছিল আর আমি সোশ্যাল মিডিয়া পোস্টে ব্যস্ত ছিলাম। দেখতে দেখতে বেলা হয়ে গেল। ভারত সেবাশ্রমে ভোগ প্রসাদ খাওয়ার ব্যবস্থা আছে। সেখানেই 50 টাকার বিনিময়ে ভোগ প্রসাদের কুপন সকালের দিকে কেটে নিতে হয়। 12:30 থেকে ভোগ প্রসাদ খাওয়ানো শুরু হয়। সারিবদ্ধভাবে থালা নিয়ে গরম গরম খাবার নিয়ে বসে পড়তে হবে খাওয়ার জন্য নির্দিষ্ট করা বেঞ্চে। গরম গরম খাবারের স্বাদ মোটামুটি বলা চলে, তবে খাবারের পরে প্রত্যেককে নিজের থালা সাবান দিয়ে মেজে রেখে আসতে হয়। এই ব্যাপারটা আমার ঠিক ভালো লাগেনি। আমি প্রথম দিন একবেলাই এখানে খেয়েছিলাম, অন্য সব দিন বাইরেই খেয়েছি। চলো এবার বারাণসীর ভারত সেবাশ্রম সংঘের গুরু মহারাজের মন্দির তোমাদের দেখিয়ে আনি। এখানে 500 টাকার রুমগুলোর জন্য কমন গিজারের ব্যবস্থা আছে। সবাই এসে এখান থেকে গরম জল নিয়ে শীতকালে স্নান করেন। ভালোই ব্যবস্থা। এই হচ্ছে গিজারের জল বেরোচ্ছে। এখানে একটা কমন গিজার আছে এবং বেশ বড় সড়ো মাপের গিজার। এই সুইচটা অন করলে এই লাইটটা জ্বলে, তারপর এই জল গরম হয় এবং আমরা সবাই এই গরম জলেই কিন্তু স্নান করেছি। আর এখানে থাকলে জল কিনে খেতে হবে না, ভালো ওয়াটার পিউরিফায়ার আছে। এটা সচ্চিদানন্দ ব্লক। এখানে রুমগুলো সব 800 টাকা ভাড়া। বারাণসীর ভারত সেবাশ্রম সংঘে আমি উঠেছি এবং সেখানের কি কি নিয়ম আছে থাকার, কিভাবে তোমরা বুকিং করবে সবটুকু তোমাদেরকে বলছি। এই বারাণসী ভারত সেবাশ্রম সংঘে যদি তোমরা থাকতে চাও তাহলে এখানে কোনো অনলাইন বুকিং হয় না। এখানে এসে অফিস রুমে এসে তোমাদেরকে বুক করতে হবে। আর বুকিংয়ের জন্য তোমাদের রুম পেয়ে যেতে পারো 500 থেকে 1000 টাকা, 1500 টাকা পর্যন্ত রুম এখানে আছে। আমি 500 টাকা রুমটা নিয়েছি। 500 টাকা রুমে আমি অ্যাটাচ বাথ পেয়েছি, তার সঙ্গে সঙ্গে কমন গিজার পেয়েছি, যেখানে আমি গরম জলটা পেতে আমার এই ঠান্ডাকালেও কোনো অসুবিধা হয়নি।
তবে তোমরা চাইলে 800 টাকা বা 1000 টাকায় রুমও তোমরা নিতে পারো। সেক্ষেত্রে তোমাদের অ্যাটাচ বাথ সমেত একেবারে নিজের গিজার পেয়ে যাবে। এখানে চেক ইন আর চেক আউট টাইমটা হচ্ছে যখন থেকে ঢুকবে তখন থেকে 24 ঘন্টা। এবার রুমটা দেখাই চলো। আমরা 500 টাকার রুম নিয়েছি। রুমটা মোটামুটি চলনসই। আমাদের কমন গিজার, তবে অ্যাটাচ বাথ আছে। এছাড়াও 800 টাকার রুমগুলো বেশ ভালো, সাথে সেপারেট গিজার আছে। মোটের ওপর ঠিকঠাক আছে, মোটের ওপর ঠিকঠাক। আমাদের ভাড়া পড়েছে 500 টাকা। চলো এবার তোমাদের বারাণসীর ভারত সেবাশ্রম সংঘ থেকে মাত্র 20 টাকা খরচ করে কিভাবে গধুলিয়া চক পৌঁছবে সেটা দেখিয়ে। গতদিনের মতো আজকে আমরা ভারত সেবাশ্রম সংঘের মেন গেট থেকে বেরিয়ে রাস্তার ওপারে যাব এবং ওখান থেকে অটো ধরবো। লোকাল একদম শেয়ার গাড়ি, শেয়ার অটো করে আমরা চলে যাব। আর বারাণসীতে মানে বেনারসে এই যানজট মারাত্মক, আমাদের কলকাতার থেকেও বেশি। বুঝতে পারছো, রাস্তা পার হতে যাচ্ছে না, মাথা খারাপ হয়ে যাচ্ছে। আর সব থেকে বড় কথা, আমাদের কলকাতায় কিন্তু গাড়ি ঘোড়া চলে একটা সিস্টেমে। এখানে দেখছি যে পারছে সে সেদিক দিয়ে বাইক ঢুকিয়ে দিচ্ছে, এ করছে, টোটো ঢুকিয়ে দিচ্ছে। এই রাস্তা পার হওয়াটা এখান থেকে একটু চাপেরই বটে। পিডিআর মল, পিডিআর মল। চলো আমরা অটোয় উঠে পড়েছি, এবার আমরা যাব পিডিআর মলে। অটো না, সরি, টোটোয় উঠে পড়েছি। শেয়ার অটো বা টোটোর ভাড়া একই। পিডিআর মল এসে গেছে আর আমরাও অটো থেকে নেমে পড়েছি। আর আমাদের ভাড়া পড়লো 20 টাকা, পার হেড 20 টাকা। আমরা দুজনে ছিলাম 40 টাকা। এই যে পিডিআর মল, এই যে এই মলটার নাম হচ্ছে পিডিআর, আর তার নামেই এই জায়গাটার নাম পিডিআর মল। এখান থেকে আমরা সামনের দিকে এগিয়ে যাব, আর সামনেই রয়েছে গির্জাঘর। এই দেখো, এটা হচ্ছে রোপওয়ে স্টেশন। আর কিছু দিনের অপেক্ষা, আর তারপরেই চলবে কিন্তু বারাণসী স্টেশন থেকে একদম মন্দির পর্যন্ত আসার জন্য রোপওয়ে। রোপওয়ে চড়েই চলে আসতে পারবে মন্দিরে। এই হলো গির্জাঘর, এই যে গির্জা, আর এই জায়গাটার নাম হচ্ছে গির্জাঘর। ये व्हील चेयर टूरिस्ट लोगों के लिए है? हाँ, ओ बुजुर्ग आदमी के लिए है। अच्छा, कितना रुपया लगता है? कहाँ जाना है? मंदिर जाए तो मलदिन जाता है अप डाउन कहीं 400 रुपये पड़ता है, वेट करने पड़ता है। 400 रुपया। আচ্ছা, এই গির্জাঘর জায়গাটা থেকে এখানে দেখছি আমি হুইল চেয়ার দাঁড়িয়ে রয়েছে, হুইল চেয়ার নিয়ে রয়েছেন ওরা। মানে বয়স্ক লোকেদের জন্য এই ব্যবস্থাটা আছে কিন্তু বেনারসে। মানে মন্দির পর্যন্ত যারা হেঁটে যেতে পারবে না, তার কারণ হচ্ছে হেঁটে যাওয়ার ব্যাপার এখান থেকেই শুরু হচ্ছে। কারণ এই পর্যন্তই অটো বা টোটো যাই হোক না কেন এখানেই আসবে, সেটা রিজার্ভ করো বা শেয়ারে আসো। এরপর তোকে বাকি পথটা কিন্তু হেঁটেই যেতে হবে। সেই হাঁটা পথে বয়স্করা যারা যেতে পারবে না তাদের জন্য হুইল চেয়ারের ব্যবস্থা রয়েছে। মন্দির যাওয়া আর আসা নিয়ে 400 টাকা বলছে ওরা, এই হুইল চেয়ারে নিয়ে যাবে। গির্জাঘর থেকে একটু সামনের দিকে আসতেই পড়লো
কাশি চাট ভান্ডার। এই কাশি চাট ভান্ডার কিন্তু কাশি বেনারসের একটা বিখ্যাত দোকান, যেখান থেকে তোমরা আলু টিকিয়া, মিক্স চাট অনেক কিছুই খেতে পারবে। তবে হ্যাঁ, মনে রাখবে সকালবেলায় কিন্তু এই কাশি চাট ভান্ডার খোলে না। কাশি চাট ভান্ডার খোলার টাইম হচ্ছে দুপুর 3টের সময়। 3টে থেকে রাতের দিকেটা পুরোটাই পেয়ে যাবে। আমরা গতকাল রাতে খেয়েছি, টেস্ট করেছি, খুব ভালো লেগেছে খাবারের কোয়ালিটি, চাটগুলো দারুণ। এই দেখো, এই যে স্টেশন তৈরি হচ্ছে রোপওয়ের, রোপওয়ে যখন চালু হবে না তখন আবার আসবো বেনারস, তোমাদেরকে দেখাবো, ফুল ইনফরমেশন দেবো। साड़ी उड़ी देखिएगा आप लोग 500 से स्टार्टिंग है। এসে গেছি আমরা গধুলিয়া চক, একদম গধুলিয়া চকের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি। গধুলিয়া চকে এসে তোমরা যেখানে ইচ্ছা যেতে পারো। কাশী বিশ্বনাথ মন্দির, মা অন্নপূর্ণার মন্দির, দশাশ্বমেধ ঘাট, এটা একটা জাংশন পয়েন্ট। সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো, আমাদের চ্যানেলের ভিডিওগুলো ফলো করো, তাহলে সমস্ত ইনফরমেশন পেয়ে যাবে। আজকের মতো টাটা, দেখা হচ্ছে অন্য কোনো নতুন ব্লগে। হর হর মহাদেব।